আজকের এই সভামঞ্চ থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে মেগা বৈঠকের আয়োজন করা হয়েছিল, সেই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কোন কোন বিষয়গুলোর উপরে বেশি জোর দিয়েছেন বা আলোকপাত করেছেন সে বিষয়ে জানো। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি দেবযানী। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে মেগা বৈঠকটি রেখেছিলেন, সেখানে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত কোন কোন বিষয়গুলির উপরে বেশি নজর দিয়েছে বা জোর দিয়েছে? দেখো সুপর্ণা, রাজনৈতিক মহল যেটা মনে করছে যে ২৬-এর বিধানসভা নির্বাচনের ঘণ্টা বাজিয়ে দিলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলনেত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম একই সঙ্গে একই সুরে তারা যেরকম বিজেপিকে আক্রমণ করলেন, সেরকম অন্যদিকে দলকে বেশ কিছু সতর্ক বার্তাও দিলেন এবং যেটা বারবার এই শীর্ষ নেতৃত্ব যেটা বুঝিয়ে দিলেন যে অনেকে হয়তো মনে করছে যে একটা বছর হাতে সময় রয়েছে বিধানসভা নির্বাচনে এবং আমরা যারা তৃণমূল কর্মী সমর্থকরা যারা মনে করছে হয়তো আমরা ক্ষমতায় রয়েছি, হয়তো যাদের কিছুটা গাছাড়া মনোভাব রয়েছে, তাদেরকে আরও ভালোভাবে কিছুটা ঝাঁকুনি দিলেন, তাদেরকে বার্তা দিলেন যে হয়তো মনে হচ্ছে একটা বছর হাতে রয়েছে, কিন্তু দেখতে দেখতে এই দিনগুলো পার হয়ে যাবে এবং ক্ষমতায় থাকলেও বিজেপি যেভাবে নানা দিক থেকে তারা তৃণমূল কংগ্রেসকে এই বাংলা থেকে এই বাংলার ক্ষমতা থেকে সরানোর জন্য চক্রান্ত করছে, তার বিরুদ্ধে এখন থেকেই মাঠে নেমে পড়তে হবে। এই সভা যখন শেষ হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যখন শেষ হলো, যখন একে একে নেতাকর্মীরা বেরিয়ে যাচ্ছিলেন, তখন অনেক সিনিয়র লিডারদের সঙ্গেই আমাদের কথা হচ্ছিল। তারা বলছেন যে এই ঝাঁকুনিটা এই সময় দরকার ছিল এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরেই, বারবার বলছি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য তাদের সেই শুরু থেকে একই সুর ছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বললেন যে ২১৫টা আসন যেটা গতবার ২১-এ জিতেছিল তৃণমূল, সেই আসনটা পেতে হবে, তার থেকে বেশি পেতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন করে তিনিও জানালেন যে এর বেশি আসন তাদের টার্গেট রয়েছে, এই আসনটা পেতেই হবে। তো যেটা তোমাকে বলছিলাম যে সিনিয়র লিডাররাও তারা মনে করছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বেশ কিছু সতর্কবাণী শোনালেন, যেভাবে অনলাইনে যে ভুতুরে ভোটারের সংখ্যা বাড়ছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যেভাবে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে মহারাষ্ট্র এবং দিল্লিতে বিজেপি জয় পেয়েছে, বাংলাতেও তারা সেই স্ট্র্যাটেজি খাটাতে চাইছে, সেই কৌশল তারা খাটাতে চাইছে। তো সেখানে সিনিয়র লিডাররা তৃণমূলের যারা বর্ষীয়ান নেতারা তারা মনে করছেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সতর্ক বার্তা শোনার পরে তারা আজ থেকেই মাঠে নেমে যাবেন এবং এর প্রতিরোধ তারা করবেন এবং ২৬-এর নির্বাচন যে খুব বেশি সময় আর হাতে নেই, এখন থেকেই তাদের মাঠে নেমে পড়তে হবে, সেটা কিন্তু তারা আজকে বুঝে গিয়েছেন এবং আজকে এই মঞ্চে আমরা দেখেছি যে খুব বেশি করে জোর দেওয়া হয়েছে কিন্তু এই ভুতুরে ভোটারের ওপর, যেটা নিয়ে কিন্তু বাংলার শাসক দল তারা উদ্বিগ্ন। তারা মনে করছে যে দিল্লি এবং মহারাষ্ট্রে এই যে অন্য রাজ্যের ভোটারকে সেই ভোটার তালিকায় যুক্ত করে তাদেরকে বাইরে থেকে এনে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন, তাদেরকে এনে দুটো রাজ্যে তারা ক্ষমতা এসেছে, বিজেপি ক্ষমতা এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছে কার্যত যে তারা বাংলাতে বিজেপির এই কৌশল আটকাবে এবং একই সঙ্গে তার হুঁশিয়ারি যে ইলেকশন কমিশনে যদি প্রয়োজন পড়ে ইলেকশন কমিশনের দফতরের বাইরে দিল্লিতে গিয়ে তৃণমূল ধর্নাতেও বসবে। অর্থাৎ এই ইস্যু যে নতুন করে এ রাজ্যে একটা নতুন ইস্যু তৈরি হলো ২৬-এ নির্বাচনের আগে, এই ইস্যুতে যে তৃণমূল কংগ্রেস লড়াই করবে বিজেপির বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধে, সেটা আজকের এই মঞ্চ থেকেই খুব স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এটা তো একদিকে গেল যে কিভাবে তিনি বিজেপির মোকাবিলা করবেন, কিভাবে একটা নতুন ইস্যুকে সামনে রেখে তার দল লড়াই করবে এবং একই সঙ্গে তিনি কিন্তু অন্য বিরোধী দলকেও আক্রমণ করেছে, বিজেপিকে বামফ্রন্টকেও দুষেছেন এবং বিজেপিকে তিনি আজকে নতুন যেটা বলেছেন, নতুন ভাষা যেভাবে কটাক্ষ করেছেন, তাদের গেরুয়া কমরেড বলেছেন। অর্থাৎ অনেক
যারা বাম সমকর্মী সমর্থক নেতা যারা এখন এই মুহূর্তে বিজেপির সুরে কথা বলছে তাদের উদ্দেশ্যেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমালোচনা ছুড়ে দিয়েছেন, কটাক্ষ ছুড়ে দিয়েছেন। সেটা আজকের এই যে বক্তব্য, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সেখানে আমরা শুনেছি। যেটা তোমাকে বলছিলাম যে এটা যেমন একদিকে গেল, তিনি তার বিরোধী পক্ষকে আক্রমণ করেছেন, অন্যদিকে তিনি তার দলকেও বেশ কিছু সতর্কবার্তা শুনিয়েছেন। দলকে যেটা তিনি দলের সর্বস্তরের, যেহেতু আজকে এই কর্মী সমর্থকদের নিয়ে এই সম্মেলন ছিল, তিনি যেটা বলেছেন যে প্রত্যেকের পারফরমেন্সের দিকে তার নজর রয়েছে, কে কিভাবে কাজ করছেন তিনি মনিটরিং করছেন, যারা ভালো কাজ করছে তারা তার উপহার পাবে, তাদেরকে উপযুক্ত পদ দেওয়া হবে, সম্মান দেওয়া হবে, কিন্তু যারা ঠিকমতো কাজ করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে। অর্থাৎ রদবদলের সম্ভাবনা কিন্তু আরও একবার উস্কে দিলেন নেত্রী স্বয়ং। আমরা এই আজকে সম্মেলন শুরু হওয়ার আগেই শুনছিলাম, যেটা একটা তৃণমূলের অন্দরে যেটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে একটা রদবদল হতে পারে। তার কারণ আমরা দেখেছি যে লোকসভা নির্বাচনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে জায়গাগুলোতে ফল খারাপ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং তারপরে পরিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের বলেছিলেন যে তাদের নিজ নিজ বিধানসভা এলাকায় যাদের পারফরমেন্স বিধায়কদের মনে হচ্ছে খারাপ, তারা তাদের পদে রাখতে চান বা পদ থেকে সরাতে চান, তার একটা তালিকা তিনি চেয়েছিলেন, যেটার লাস্ট সময় ছিল 25শে ফেব্রুয়ারি। ফলে আজকের এই সম্মেলন থেকে কিছু রদবদলের ঘোষণা হতে পারে এমনটা মনে করা হচ্ছিল। আজকে সরাসরি কোনো ঘোষণা না হলেও একটা রদবদলের ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রাখলেন যে পুরোটাই পারফরমেন্সের নিরিখে হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন বক্তব্য রাখছিলেন, তিনিও কিন্তু দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে দলকে কড়া ডোজ দিয়েছেন। তিনি কি বলেছেন যে পুরো বিষয়টার উপর নজর রয়েছে, যারা যারা দলের শৃঙ্খলা ভাঙছেন, মেনে চলছেন না, বেফাস কথা বলছেন দলের বাইরে, সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছে হচ্ছে মনে আসছে সেগুলো পোস্ট করে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবে। এবং তিনি খুব কঠোরভাবে খুব কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে প্রয়োজনে তাদের প্যাকেট করে দেওয়া হবে। তিনি বলেছেন মুকুল রায়, শুভেন্দু অধিকারীর কে তিনি চিহ্নিত করেছিলেন, নজর তিনি রেখেছিলেন, নজর রাখছেন, প্রয়োজনে দলের যারা শৃঙ্খলা ভাঙবে তাদের কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সুরেই মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু তিনি সতর্ক করেছেন। তিনিও বলেছেন যে সমাজ মাধ্যমে তার নজর থাকে, যদি দেখে কেউ কোনো রকম কোনো দলের বিরুদ্ধে কথা বলছে তাহলে অবশ্যই তিনি কিন্তু ব্যবস্থা নেবেন। এবং এই যে ভুতুরে ভোটার, এই ভোটার আটকাতে দলীয় কর্মীদের মাঠে নামার পরামর্শ দিয়েছেন, তিনি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে বুথ স্তরের কর্মীদের নামতে হবে। দলনেত্রী হিসাবে তিনি বলেছেন যে বাড়ি বাড়ি যেতে হবে, একদম প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভোটার তালিকা খতিয়ে দেখতে হবে, এবং সবাইকে নিয়ে একসঙ্গেই এই যে এই ভুতুরে ভোটার যেটা অভিযোগ করছেন তিনি আজকে একদম লিস্ট হাতে নিয়ে এই অভিযোগ করেছেন যে এই যে ভুতুরে ভোটারে যেখানে বেশিরভাগটাই গুজরাট এবং হরিয়ানার নাম রয়েছে, হরিয়ানার ব্যক্তিদের নাম রয়েছে, তাদেরকে আটকাতে হবে। এবং তার জন্য একটি কমিটি তিনি তৈরি করে দিয়েছেন সুব্রত বক্সির নেতৃত্বে। সেই কমিটিতে একাধিক ব্যক্তি রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেখানে সুজিত বসু রয়েছেন, দেবাংশু রয়েছে, অর্পিতা ঘোষ রয়েছেন, মোশাররফ হোসেন রয়েছেন, এরকম নবীন তরুণ মিলিয়ে একটা ভারসাম্য কিন্তু সেই কমিটিতে তিনি রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকে সব মিলিয়ে এই দলকে আজকে তিনি ঝাঁকুনি দিয়েছেন, 26-এর লক্ষ্য তিনি সেট করে দিয়েছেন, টার্গেট বেঁধে দিয়েছেন, এবং এখন থেকেই মাঠে নামার নির্দেশ দিয়েছেন। এক কথায় একদিকে যেরকম দলকে শৃঙ্খলার পাঠ পড়িয়েছেন, কি করতে হবে সেটা বলে দিয়েছেন, অন্যদিকে বিরোধীদেরকেও আক্রমণ করেছেন। এবং মোদী সরকার, কেন্দ্রীয় সরকারকেও কিন্তু তিনি বার্তা দিয়েছেন যে অন্য রাজ্যে ক্ষমতা এলেও বাংলায় জমি দখল করা অত সহজ নয়, এখানে তৃণমূল কংগ্রেস তাদের এক চুলো জমি ছাড়বে না। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে বৈঠকের আয়োজন করেছিলেন, যে মেগা বৈঠক, সেই মেগা বৈঠক কার্যত 26-এর বিধানসভাকে সামনে রেখে এবং সেই 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই আজকের এই বৈঠক ছিল। এবং আজকের এই বৈঠকে যে বার্তাগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা থেকে উঠে এসেছে এবং পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলা থেকে যে বার্তা উঠে এসেছে, সেই বার্তা থেকে
রাজনৈতিক মহল কোথাও গিয়ে মনে করছে যে তৃণমূলের যে নেতাকর্মীরা রয়েছে 26-এর বিধানসভা নির্বাচনের আগে তাদেরকে ঝাঁকুনি দিতেই মূলত আজকের এই বৈঠক ছিল, এবং আজকের এই বৈঠক থেকে যে যে বিষয়গুলোর উপরে বেশি আলোকপাত করা হয়েছে তার মধ্যে অন্যতম ভুতুড়ে ভোটার তালিকায় কারচুপির যে অভিযোগটা উঠেছে, এবং সেই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠে এসেছে ভুতুড়ে ভোটার, এবং সেই ভুতুড়ে ভোটার ধরতে কিন্তু 10 দিনের ডেডলাইনও বেঁধে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 দিনের ডেডলাইন বেঁধে দিয়েছেন, এবং ভুতুড়ে ভোটার চিহ্নিতকরণের জন্য সুব্রত বক্সির নেতৃত্বে কমিটিও গড়ে দিয়েছেন, এবং সেই কমিটির মাধ্যমে কিন্তু এই ভুতুড়ে ভোটার চিহ্নিত করতে হবে।